প্রত্যেকটি দেশ রাষ্ট্র না। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ এবং আমি ঠিক বলেছি। রাষ্ট্র এবং দেশকে আমরা একে অপরের পরিপূরক বা সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করলেও রাষ্ট্র এবং দেশের মধ্যে একটি বিরাট তফাৎ রয়েছে। চলো আজকে এটি নিয়ে আলোচনা করব। রাষ্ট্র গঠনের উপাদান চারটা। রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? চারটি। প্রথম উপাদানটি হচ্ছে জনগণ। রাষ্ট্র গঠনের প্রধান এবং প্রথম উপাদান হচ্ছে জনগণ। দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড বা সীমারেখা। তৃতীয় হচ্ছে সরকার। তৃতীয় উপাদানটি সরকার এবং রাষ্ট্র গঠনের চতুর্থ উপাদানটি হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে আসলে কি বোঝায়? সার্বভৌমত্ব বলতে বোঝায় নিজস্ব আইন ও শাসন প্রতিষ্ঠার ক্ষমতা। নিজস্ব আইন এবং শাসন প্রতিষ্ঠার ক্ষমতাটাই হচ্ছে সার্বভৌমত্ব। যে সকল দেশের মধ্যে জনগণ রয়েছে, নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, বিশেষ করে সরকার এবং সার্বভৌমত্ব রয়েছে, সেই সকল দেশকেই রাষ্ট্র বলা হয়। পক্ষান্তরে যে সকল নির্দিষ্ট ভূখণ্ডের বা দেশের রাষ্ট্র গঠনের প্রথম দুইটা উপাদান উপস্থিত থাকলেও দ্বিতীয় দুইটা উপাদান অনুপস্থিত, অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা থাকলেও সরকার এবং সার্বভৌমত্ব থাকে না, সেই সকল দেশকে রাষ্ট্র বলা যায় না। সকল দেশ নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা থাকার পরেও অন্য কোনো দেশের সরকারের উপর নির্ভরশীল, অর্থাৎ তাদের ওই সীমারেখার নির্দিষ্ট কোনো সরকার নেই এবং সার্বভৌমত্ব নেই, সেই সকল দেশকে রাষ্ট্র বলা যায় না। যেমন হংকং এর নির্দিষ্ট সীমারেখা এবং নির্দিষ্ট জনসংখ্যা থাকলেও এটি চীন দেশের সরকারের উপর নির্ভরশীল, অর্থাৎ হংকংয়ের জনগণের কোনো সার্বভৌমত্ব নাই এবং সরকার নাই। তাই হংকং একটি দেশ হইলেও এটিকে রাষ্ট্র বলা যায় না। আবার স্কটল্যান্ড যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত একটি স্থান। এর নির্দিষ্ট সীমারেখা এবং জনসংখ্যা থাকলেও এর নির্দিষ্ট কোনো সরকার এবং সার্বভৌমত্ব নাই, এটি যুক্তরাজ্যের সরকারের উপর নির্ভরশীল। এই কারণে স্কটল্যান্ডকে কখনো রাষ্ট্র বলা যায় না। তাহলে আমরা বলতে পারি সকল রাষ্ট্রই দেশ, কিন্তু সকল দেশ রাষ্ট্র নয়। আশা করি আজকের পর থেকে তোমরা রাষ্ট্র এবং দেশকে কখনো এক ভাববা না। রাষ্ট্র এবং দেশের মধ্যে বিশাল একটি পার্থক্য রয়েছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যেন সবাই এই পার্থক্যটা সম্পর্কে জানতে পারে, তাদের সকলের ভুল ধারণাটা